জার্নিটা একটু লম্বা ছিল আর প্যারাটা ছিল অনেক বেশি। আগের ভিডিওতে বলেছিলাম না, এমডি পর্যন্ত কল দিয়ে তারপর এটাকে সলভ করতে হয়েছে। আসলে আমরা জাতিগতভাবে মানুষগুলা কেমন এটা আমি মাঝে মাঝে বুঝতে পারি না। আপনারাই বলেন তো আমরা জাতিগতভাবে কেমন। যাই হোক, অনেক ধকল তো গেল। এবার বাসায় ফার্নিচার চলে এসেছে। ধৈর্যের বাঁধ আসলে ভেঙে গিয়েছিল। এখন আসলে আর কিছু দেখার টাইম নেই, শুধু মনে হচ্ছে কখন ফার্নিচার আসবে, কখন সেট করব, কখন সব কিছু ঠিক হবে। জিনিসটা অল্পতে শেষ হতে পারতো, কিন্তু দুই একটা ডিসঅনেস্ট মানুষের জন্য আমাদেরকে এত ধকল পোহাতে হলো। হাতিল ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দ, হাতিলের ফার্নিচারও আমার পছন্দ, তাই হাতিলকেই বেছে নিয়েছিলাম। কিন্তু ডিলারদের সাথে যে এই অবস্থা, এটা কখনো ভাবতে পারিনি। তাহলে হয়তো বা হাতিল নেওয়ার সময় আমি সেকেন্ড টাইম চিন্তা করতাম, অথবা আমি ডিলারদের কাছে কখনোই যেতাম না। সরাসরি শেওড়াপাড়া বা কাজীপাড়া হাতিলের যেই নিজস্ব শোরুম, যেটা হেড অফিস, আমি সেখানেই যেতাম। তো মোটামুটি সারাদিনই লেগে গেছে সেট আপ করতে, যেহেতু বিশাল বড় একটা আলমারি, 7 ফিটের একটা আলমারি আর খাট, আর সব কিছু আসলে পিস পিস হয়েই আসে। তারপর বাসায় এসে রেডি করে তারা সেট করে দেয়। মোটামুটি একদম সন্ধ্যা হয়ে গেছে আর আস্তে আস্তে এখনও সেট আপ চলছে। খাটটা সেট হচ্ছে, এখন অপেক্ষার পালা। অপেক্ষা অনেকটাই শেষ হয়ে এসেছে। পুরোপুরি সেট আপ এখনও দিতে পারিনি, যতটুকু পেরেছি সাজিয়েছি। আপাতত ঘুমাতে তো হবে। আবারও ভিডিওর মাধ্যমে হাতিলের এমডিকে অনেক ধন্যবাদ, আর সেই সাথে ধকলটা একটু শেষ হলো, এখন একটু আরামে নিঃশ্বাস নিব। কিছু কিছু ডিসঅনেস্ট মানুষের জন্য ব্র্যান্ডের নাম খারাপ হয়। ব্যবসায়ীরা যদি একটু অনেস্ট হয়, তাহলে আমাদের মতন ক্রেতারা আর প্রতারিত হবে না, আর এত ধকলও পোহাতে হবে না। শোরুম থেকে অবশেষে বাসা অবধি নিয়ে আসতে পারলাম হাতিলের ফার্নিচার। কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।